সুতরাং একটা জিনিস মনে করে রেখেন, ফতোয়া দেওয়ার চাইতে হুকুমটা সবচেয়ে বেশি বড়। যদি হুকুমে কোরআন যায়, আল্লাহর কসম সব লোক নামাজি হতে বাধ্য হবে। এই জন্য আমরা চাই নামাজি তো হবেই, নামাজি তো পড়বই, কিন্তু ইসলাম চায় কোরআন জায়গায় পৌঁছাই যাক, তাহলে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। মসজিদে উজু করার সময় কি দিয়ে উজু করতে হয়? ট্যাপ দিয়ে না? ট্যাপের পানি আসে না? এখন ট্যাপের পানিটাকে তলার তো ওঠে না, উপরের তো আসে। উপরে যায় কোন জায়গার থেকে? এখন উপরেটা কি দেওয়া আছে? এই ট্যাঙ্কির ভিতরে যদি কেরাসিন থাকে, ট্যাঙ্কির ভিতরে যদি পেট্রোল থাকে, তাহলে ট্যাপ মারা দিলে কি আসবে? এই কথা বলেন না কেন? ট্যাপ মারা দিলে কি আসবে? পেট্রোল আসবে। যদি কেরাসিন থাকে, কেরাসিন আসবে। যদি পচা দুর্গন্ধ পানি থাকে, আর ওই ট্যাপের ভিতরে ওই কি বলে, ট্যাঙ্কির ভিতরে যদি ফ্রেশ পানি থাকে, মোড়া দিলে কি আসবে? আমাদের বাংলাদেশের সমস্ত এই 18 কোটি মানুষের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের যদি কোরআন থাকে, বাংলাদেশের 3.5 বাংলাদেশের 300 এমপি, এই 300 এমপি যদি কোরআনের রঙে রঙিন হয়, গোটা দেশে ট্যাপ মোড়া দিলে কোরআনের কথা বলবে। বুঝলেন তো? বুঝলেন না বুঝলেন তো কসু কসু কসু। আমার ভাইয়েরা, তাহলে নবীর পিছন দিক থেকে কেটে পড়লেন কয়শো? তারা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। মুনাফিক। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। নবীজির চেহারা মলিন। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মায়েদের ঘরে যখন কোনো খাবার না থাকে, বাচ্চারা যখন খাওয়ার যন্ত্রণায় ছটফট করে, মা খুব কলা কৌশল করে বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দেয়। আপনার সামনে বসে থাকলে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত বাচ্চাদের পেটে কোনো ক্ষুধা। আজকে আপনি সেই নবী, আপনার চেহারা মলিন, এটা মেনে নিতে পারি না। নবী গো, কি হয়েছে বলবেন কি? অহুদের যুদ্ধের কথা বলতেছিলাম। অহুদের যুদ্ধে কয়জন শহীদ হয়ে গেল? কয়জন আহত হল? একজন নারী যাচ্ছিলেন অহুদের ময়দানে। বাবা যুদ্ধের ময়দানে গেছে, ছেলে যুদ্ধের ময়দানে গেছে, স্বামী যুদ্ধের ময়দানে গেছে, ভাইও যুদ্ধের ময়দানে গেছে। ওই নারী যেতে পারেন নাই। ওই নারী শুনলেন অহুদের ময়দানে তার পরিবারের সবাই মারা গেছে, তার পাশে দাঁড়ানোর মতন আর কেউ নাই। নারী আস্তে করে ওহুদের ময়দানের খোঁজ দেওয়ার জন্য যাচ্ছে। একদল মানুষ কিছু আহত লোক নিয়ে বাড়ি ফিরতেছিলেন। তারা দাঁড়িয়ে বললেন, ওগো বোন, কোথায় যাও? তোমার স্বামী ওহুদের ময়দানে কাফেরের হাতে নিহত হয়ে গেছে। নারী দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার স্বামী মারা গেছে কি বেঁচে আছে ওটা আমি জানতে চাই না, স্পষ্ট করে বলো তো, আমার নবী মারা গেছে না বেঁচে আছে? ওই লোকগুলো বললেন, তোমার স্বামীর খবর নিতে চাও না, নবীর খবর নাও। মহিলা বললেন, বয়স আমার কম, স্বামী মারা গেছে, ইচ্ছা করলে আরেকটা স্বামীর সঙ্গে বিয়ে করে স্বামী বানানো যাবে, কিন্তু শেষ নবী যদি মারা যায় আর নবী পাবো না। মহিলা ছুটছে। কিছু দূরে যাওয়ার পরে আরো কিছু লোকের সঙ্গে দেখা। তারা বলতেছে, ও আল্লাহর বান্দি, কোথায় যাচ্ছ? কয় ওহুদের ময়দানে। কয় তোমার 2টা সন্তান ওহুদের ময়দানে লাশ হয়ে পড়ে আছে, মাথা নাই, আর একটা সন্তানের পা নাই। নারী কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর বান্দারা, বয়স এখন আমার খুব বেশি হয়নি, আল্লাহ চাইলে আমার পেটের থেকে আরো বাচ্চা দিতে পারে, আমি মা হতে পারবো, কিন্তু নবী যদি মারা যায় নবী আর খুঁজে পাবো না। বলো তো আমার নবী কেমন আছে? ওরা বলল, জানি না, তবে শুনেছি ওহুদের ময়দানে নবী
শাহাদাত বরণ করেছে। মহিলা আরো দ্রুত গতিতে ছুটলেন। কিছু দূর যাওয়ার পর আর একদল বলতেছে, গো বোন কোথায় যাও? ওহুদের ময়দানে তোমার ভাই আর তোমার বাবা শহীদ হয়ে গেছে। নারী বললেন, ও তো আমার কোনো দুঃখ নাই, আমি শুধু রসুলের খবর নিতে চাই। যেয়ে দেখে একদল মানুষ রসুলকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর নিজের স্বামী, নিজের সন্তান, নিজের বাপ, নিজের ভাই লাশ হয়ে পড়ে আছে। নবীজির সামনে মহিলাটা দাঁড়ালেন। আল্লাহ নবী মাথা উঁচু করে কাঁদতেছে আর বলতেছি, আর ওগো বোন, আমাকে দোষারোপ করো না। আমি যখন তোমার স্বামীকে বাঁচানোর জন্য, ছেলেকে বাঁচানোর জন্য সাথীদেরকে হুকুম করেছিলাম, অনেক সময় চেষ্টা করে পারা গেল না। তোমার ছোট ছেলেটা যখন উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমাকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ছোট ছেলে আমি, আমার মা বড় আদর করে আমাকে, কোনোদিন আমার ছাড়া আমার মা খানা পিনা করে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে আমার সালামটা পৌঁছে দিবেন, আল্লাহ যেন আমার মায়ের সঙ্গে জান্নাতের সিঁড়িটি পরিচয় করায়া দেয়। নবীজি বললেন, ওগো বোন, ওগো মহিলা, তোমার সন্তানকে বাঁচাইতে পারি নাই, তোমার ছেলেকে বাঁচাইতে পারি নাই, তোমার স্বামীরে বাঁচাইতে পারি নাই, তোমার আব্বাকে বাঁচাইতে পারি নাই, ভাইকে বাঁচাইতে পারি নাই। মহিলা তখন পাথরের মতন শক্ত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কষ্ট দিবেন না, আমাকেও কষ্ট দিবেন না। ভাই গেছে দুঃখ নাই, বাবা গেছে দুঃখ নাই, তারপরে স্বামী গেছে দুঃখ নাই, ছেলে গেছে দুঃখ নাই। আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা, আমার সামনে আমার নবী এখনো বেঁচে আছে। সেই নবীর মুখটা মলিন, চেহারাটা মলিন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ মলিন কেন? কই শুনুনি। কয় কি? কয় দীর্ঘদিন আন্দোলন করে ইসলাম ক্ষমতায় দ্বার প্রান্তে যাবে, সেই সময় একদল মুনাফিক আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে 300 লোক নেকেটি পড়িস। আমাদের দলে আছে 11 কয়শো? 700। এখন যে কি হয়? নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, 300 কেটে পড়েছে। আল্লাহ যদি আমাদের সহায় থাকে, আমরা মৃত্যুর আগ পর্যন্তই আপনার পাশে আছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেদিন 300 মুসলমান নামক মুনাফিক কেটে পড়েছিল। আজকে যে কেটে পড়বে না, এই আশা করা ঠিক নয়। আজকেও যে মুনাফিকরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেবে না, এই আশা করা ঠিক নয়। ইনশাল্লাহ সেই মুনাফিকের জাতি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ নবী মুখ খারাপ, মুখ ভার করে যখন মেম্বারের পরে বসা, পিছন দিক দিয়ে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ দিতে পারি। নবীজি বললেন, কি? কই, এই মদিনায় একটা যুবক আছে, সেই যুবকটা জীবনে কোনোদিন কারোর কাছে হার মানেনি। সেই যুবকটা যদি কালেমা পড়ি মুসলমান হয়, তাহলে মনে হয় আমাদের দলও 300 লোক গেছে, তাতে কি হয়েছে? 300 লোকের ক্ষতি মনে হয় একলাই পূরণ করতে পারবে। নবীজি বললেন, সে এখনো মুসলমান হয়নি কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, সে শহর থেকে অনেক দূরে থাকে, তার কাছে দাওয়াতে তাবলীগ নিয়ে কেউ যায়নি। নবীজি বললেন, তুমি আমার সামনে এসো। লোকটারে সামনে নিয়ে সেই যুবকের পরিচয় নিলেন, যেই যুবক কখনো কারোর কাছে হার মানেনি। দীর্ঘদিন যুদ্ধ হয়, এক পক্ষে ওই যুবককে ভাড়া করে নিয়ে যায়, ওই যুবক যেদিকে দাঁড়ায় সেই পক্ষের লোকদের জিত হয়ে যায়। নবীজি যুবকের নাম জিজ্ঞেস করলেন। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকের নাম হলো আমর। কি নাম? আমর। ওমর নয় কিন্তু, কি বললাম? আমর। সাবেত বংশের যুবক, মদিনার মসজিদ থেকে 10 মাইল দূরে তার বাস। এই ছেলেটি যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমাদের বিশ্বাস ইসলামের হাত আরো মজবুত হয়ে যাবে। 300 মুনাফিক কেটে পড়েছে, তাতে দুঃখ নাই। একটা লোক 300 লোকের কাজ করতে পারে। আল্লাহর নবী লোকেশন নিলেন। পরের দিন ফজরের নামাজ পড়ে দাওয়াতি তাবলীগ করার জন্য ওই যুবকের বাড়ি রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথী হব। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথী হব। নবী বললেন, না না না, কারোর সাথী হওয়ার দরকার নেই, আমার সঙ্গে আমার আল্লাহ আছে।
আমার সঙ্গে কে আছে? আরো জোরে বলেন, আমাদের সঙ্গে কে আছে? সেই আল্লাহরে হাজির নাজির করে বলতেছি, বিগত 15.5 বছর যখন কথা বলার মতন কোনো পরিবেশ ছিল না, তখন বুকে 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 সাহস নিয়ে ময়দানে কথা বলেছি, কারণ জানতাম কেউ না থাকলে কে আছে। আরো জোরে। আর সেই সময় কিছু কোনো ব্যাঙের গোষ্ঠীরা কোনো ব্যাঙের ভিতরে ছিল, এখন ময়দানে এসে কয় আমি ছিলাম বড় নেতা। অনেক বক্তা সেই সময় মঞ্চে কোনো কথা বলতো না, কথা বলতে কি যে এখন রিস্ক নিয়ে কিছু বলা যাবে না। আবার এখন ময়দানে এসে তারা যে কায়দায় কথা বলে, মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। সেই সময় অনেক বিএনপি জামাতের নেতাদের ময়দানে পাওয়া যায়নি। চাকরি ঠিক রাখার জন্য ভিতরে ভিতরে লিয়াজ করেছিল, কর্ম ঠিক রাখার জন্য ভিতরে ভিতরে লিয়াজ করেছিল, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য লিয়াজ করেছিল। এখন পথ পরিবর্তন হয়েছে, এখানকার জনগণ সবাইকে চেনে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন বক্তা রিস্ক নিয়ে ময়দানে কথা বলেছিল ওরা 5 বিবির লোক জানে। কোন বক্তা জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ছিল ওরা 5 বিবির লোক জানে। কোন নেতা ওই বাঘের মুখে কথা বলে ময়দান কাঁপাইছিল অবশ্যই জনগণ জানে। নতুন করে বলার প্রয়োজন আসে না। গফুর ভাইয়ের ভূমিকাও জনগণ জানে, আবার জামাতের আমিরের ভূমিকাও জনগণ জানে। কে জানে না? জানে না, জানে না। এখন যদি আমির সাহেব যদি বলে আমি এই করেছি সেই করেছি, কিছু লোক বলবে কি করেছিলেন আমাদের জানা আছে। আবার গফুর ভাইও যদি বলে আমি এই করেছি সেই করেছি, যদি না করে থাকে কিছু লোক বলবে আপনি যে কোথায় ছিলেন তা আমরা ভালো করেই জানি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য যে যা করেছে যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ দলের পরে লোকের পরে রহমত করুক। আর যদি নিয়তের ভিতরে খুলুসিয়াত না থাকে, আল্লাহ যেন সব ব্যবস্থা তিনি করে দেন। কার অন্তরের ভিতরে কি আছে আমি জানি। হয়তো এখানে কিছু লোক মনে মনে দোয়া করতেছে, আল্লাহ এত হুজুর মরে তাই এ হুজুরটা মরে না। এরাম দোয়া যদি কেউ করে তাই বুঝতে পারবো যে কি দোয়া করতেছে। আবার কিছু লোক হয়তো মনে মনে ভাবতেছে আল্লাহ সব হুজুররা বেশি আছে, আও হুজুরটা বেশি থাক। আচ্ছা, অন্তরের খবর কে জানে? আরো জোরে বলেন, কে জানে? সুতরাং বাকবাকুম করে লাভ হবে না। যার সেই খবর মালিকের কাছে আছে। মালিকের কাছে নাই? মালিকের কাছে নাই? মালিকের কাছে নাই? বলুন তো, 15.5 বছরে পুকুর দখল ছিল না ছিল না? দোকান দখল ছিল না ছিল না? জায়গা জমি দখল ছিল না ছিল না? এখন বুঝি নাই, এখনো আছে। করতেছে কারা? করতেছে কারা? নাম বলার দরকার নেই, করতেছে কারা? নিশ্চয়ই ফেরেশতা জিবরাইল আর আজরাইল নেমে আইছে, এসে ওরাই পুকুর দখল করতেছে, ওরাই দোকান দখল করতেছে, ওরাই সাদাবাজি করতেছে। তাহলে এক সাদাবাজি তাড়িয়ে যদি আর এক সাদাবাজি মাথা উঁচু করে, তাহলে ও সাদাবাজি তাড়ানোর দরকার কি? বরং ওই সাদাবাজি আবার ফিরে আসুক। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? গফুর ভাই দুঃখ করে বলতেছে যে আগের সময় মাহফিলে আমার আষ্টি দেওয়া হইতো না, আমার অর্থায় আষ্টি দেওয়া হইতো না। তাহলে গফুর ভাই এখানে থাকার পরও অস্তিত্ববিহীন ছিল। এখনো যদি তাই হয়, এখনো যদি আব্দুল গফুর মন্ডলের পালাই পালাই চলতে হয়, তাহলে দেশ স্বাধীন হইলে লাভটা হইল কি? এখনো যদি চাঁদাবাজি হয়, তাহলে ওদের তারাই লাভটা হইল কি? এখনো যদি পুকুর দখল হয়, তাহলে ওদের তারাই লাভ হইল কি? সে যেই করুক, সে বাংলাদেশের পক্ষের লোক নয়। এই কাজগুলো যে করতেছে আগামীতে আমরা দেখি দেখি রাখতেছি, বেশি বেশি রাখতেছি। আগামী অন্ধকার ঘরে যেয়ে এমন সিল মারবো যে যারা করতেছে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আরে হচ্ছে, চুপ করেন, আমার বলতে দেন। আমি একবার পাগল না, পাগল হলে এই মানুষে কথা বলতে পারতাম না। কে কি করতেছেন, কে কি বলতেছেন সব তো আমি বুঝি। আমি একেবারে অবুঝ নয়। আর একটা জিনিস শুনে রাখবেন, টাকা দিয়ে অন্যান্য বক্তাদের কেনা যায়, জিহাদির কেনা যায় না।
যদি মনে করেন যে আপনাদের যে টাকা দিয়েছেন ফেরত দিতে হবে, সব টাকা ফেরত দিয়ে যাব, তবে কথার ভিতরে কোনো ছাড়ছাড় চলবে না। সোজাসুজি কথা, ডাইরেক্ট কথা। বাঁচব যদি বাঁচি, একদিনই বাঁচব বাঘের মতন হয়ে। লক্ষ বছর মোনাফেক হয়ে বেঁচে কোনো লাভ নাই। যে ময়দানে বাধা সৃষ্টি হয় সেই ময়দানে জিহাদির বেগ থাকে, এটা আপনারা ভালোই জানেন। যেখানে বাধা হবে সেখানে আমার ফিট করবেন। আওয়ামী লীগের সময় হাজারো মাহফিল বন্ধ হয়েছে, আমি কমিটির বলতাম যে শুধু আমার মঞ্চে তুলে দাও। মঞ্চে তোলার দায়িত্ব তোমাদের, আর মঞ্চ দখল করে নেমে আসার দায়িত্ব আমার। কি বলিনি, এর ভিতরে সে লোক নাই। তাহলে যেখানে পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, সব লীগ আমার দখল করে কথা বন্ধ করতে পারেনি, আর আজকে সব এখন আমার। সামনের লোক সব জিহাদির সাপোর্টে, কথা বলেন ঠিক না বেঠিক? পিছনের লোক সব জিহাদির সাপোর্টে। গফুর ভাই আমার পুরানো বন্ধু, জেলা জামাতের আমির আমার ভাই, সুতরাং এখন কথা বলতে গিয়ে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন যদি কথা বলতে না পারি, কথা কি কবরে যাই বলবো? এখনই তো বলতেছি, যত দেরি হবে তত বেগ বাড়বে, একটু ঠেলা সামলাও। আজকে একদম বাস্ট করে ধুয়ে যাবো। যে কটা লোক উঠবে মনে করতে ওই কটা লোক ইসলামের দুশ্মন। মুরব্বি আল্লাহ, এরকম নেতারা পাশে বসে থাকলে একটু আগ্রহ বাড়ে যে নেতারা আছে, নেতার কর্মী বাহিনী আছে, আর আল্লাহ আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। বারে বারে বলি, বুঝলে বুঝলে, না বুঝলে তো কসু কসু কসু। আমার ভাইরা, পরের দিন আল্লাহর নবী সেই গুন্ডার বাড়িতে কিসের জন্য গেলেন? দাওয়াতে তাবলীগ নিয়ে গেলেন। 10 মাইল পথ হেঁটে হেঁটে যাওয়ার পর একটা জীর্ণ শীর্ণ বাড়ি, খুব কারুকার্য খাসিত, কারণ গুন্ডা মানুষ বহুত টাকা পায়। যেয়ে দেখে গুন্ডা ঘরে শুয়ে আছে, আর গুন্ডার সম্মানিতা মা বারান্দায় বসে বসে কি যেন কাজ করতেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যেয়ে বললেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক ফিরে বসে বলতেছে, কে কে? আব্দুল্লাহর বেটা। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। কি জন্য এসেছেন? কয় আমার সঙ্গে একটু কথা বলবো। কয় আমার গুন্ডা ছেলে সারা রাত গুন্ডামি করে এখন ঘুমোচ্ছে, এখন কোনো কন্টাক্টে যাবে না। কিসে যাবে না? কন্টাক্টে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি কন্টাক্ট করতে আসিনি, আমি তার কাছে একটু কালেমার দাওয়াত দিতে এসেছি। বুড়ি তখন বলতেছে, আমার ছেলের চরিত্র সম্পর্কে তোমার জানা আছে? এ জীবনে কোনোদিন কারোর কাছে মাথা নত করে নাই, যে যুদ্ধে যায় সেই যুদ্ধে সে জিতে আসে। তা তোমার সাহস বটে যে তুমি সেই গুন্ডার সামনে আইছো দাওয়াতি কাজ করতে। এর যে আরো কত গুন্ডা আছে, শুধু একবার যদি হুকুম করে তোমার মতন মৌলবী একদম আলু ভর্তা করে ফেলবে। মিলাই নিয়েন। সব কথা বলা যাবে না, ভাসুরীর নাম ধরলে কবিরা গোনা হয়। আমার ভাইরা, নবীজি বলতেছে, বুড়িমা বুঝলাম, একটুখানি ডেকে দেওয়া যাবে না? কাই না, যে পথে এসেছো ওই পথে উল্টো চলে যাও। আল্লাহ নবী বললেন, বুড়িমা 10 মাইল হেঁটে হেঁটে তোমার বাড়ির সন্ধান পেয়েছি, দয়া করে একটু ডেকে দাও। কাই না। নবীজি এবার বুড়ির পিছন দিক থেকে সামনের দিক যেয়ে বলতেছে, বুড়িমা আমার দিকে একটা বার কি একটু তাকানো যায়? বুড়ি তখন বলে, তাকাই কোনো লাভ হবে না, আমার কথায় আমার ছেলে যাবে না। ও ছেলে এত গুন্ডার বাচ্চা, গুন্ডা ওই একা একাই যারা বোঝে সেইটাই করে, একটু তাকাও। বুড়ি বলতেছে, আরে বাবা তাকাই কি হবে? কই তাকাও না।
বুড়ি নবীর চেহারার দিকে তাকালেন, হাতে যে পাত্রটা ছিল পাত্রটা পড়ে গেল। নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ তো দেখি আসমানের ফেরেশতা। বুড়ি অপলক নয়নে মুহাম্মদের চেহারার দিকে তাকাই বলতেছে, এ বাবা তুই মানুষ না ফেরেশতা? নবীজি বলতেছে, মা আমার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কার কুরাইশ বংশে আমার বাড়ি, সুতরাং আমি মানুষ, আমি ফেরেশতা না। কি জন্য এসেছো? কই এসেছি তোমার ছেলেটার দাওয়াতি তাবলীগ করার জন্য। বুড়ি বললেন, বাজান রে, এই হিংস্র ছেলেটা বড় কঠিন ছেলে, এ কাউকে পরোয়া করে না। তোমার চেহারা দেখে মনে হয়েছে নিঃসন্দেহে তুমি একটা ভালো মানুষ বাজান, তুমি চলে যাও। এই ছেলে কিন্তু বড় গুন্ডা, যার তার কাছে অপমান করে, যাকে তাকে অপমান করে, যাকে তাকে লাঞ্ছিত করে, যাকে যার তার বিরুদ্ধে কথা বলে, যার তার বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করে, সেই গুন্ডা পার্টির মতন গুন্ডা বাহিনী বুঝি আজও সমাজে নাই? জোরে বলেন আছে না নাই? এখানেও হয়তো দু চারজন খুঁজলি ওই গুন্ডা লোক পাওয়া যেতে। বেশি গুন্ডামি করো না, তোমার মতন অনেক গুন্ডা কিন্তু রাস্তায় লাশ হয়ে পড়ে থাকে। তোমার মতন অনেক গুন্ডা কিন্তু গাড়ির তলায় পড়ে থাকে। তোমার মতন অনেক গুন্ডা কিন্তু ক্যান্সারে মারা যায়। তোমার মতন অনেক গুন্ডা কিন্তু কারেন্ট শটে মারা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং গুন্ডামি করো না। একজন নামাজি ব্যক্তির পিছনে গুন্ডামি করলে পৃথিবীর সব ব্যক্তিকে দিলে ওই নামাজি ব্যক্তির দোয়ার মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। আমাদের হয়তো টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমাদের বুক ভরা আছে কি? ঈমান। ঈমানদার ব্যক্তি একবার যদি খারাপ নজরে তাকে খোদার গজবে নিবাতিত হবা। কারে ভয় দেখাও, কারে ভয় দেখাও, কারে ভয় দেখাও? যাদের রক্ত ঠিক, যাদের জন্ম ঠিক, যাদের বাবার বিয়ে মৌলবীদেরা কবুল পড়াই হয়েছে, তারা কখন আলেম ওলামা নামাজি লোকদের সঙ্গে বিয়াদবি করতে পারে না। যে কটা করে খুঁজে নিয়ে দেখতে হবে, সব কটা অবৈধ মায়ের সন্তান। ফাজলামি করার জায়গা পাও না, তাই না? চামড়া ছুলি ভাঙবে একদম ফাজলামি করলে। দেশটা মগের মূল্য পাওনি, যে যে যা মনে করবা তাই করবা। গণতান্ত্রিক বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? স্বৈরাচারের মতো যদি ক্ষমতা দখল করতে চান আপনারা, কেউ জামাত হোক আর বিএনপি হোক আর যেই হোক না কেন, স্বৈরাচারের মতন যদি ক্ষমতা দখল করতে চান, নিঃসন্দেহে নামটা স্বৈরাচারে লেখাই দেন। কোন দলের কর্মী হওয়ার আপনার মতন স্বৈরাচারের দরকার নাই। গুন্ডা হয়েছেন তাতে কি হয়েছে? তোমার মতন গুন্ডা মরে না? তোমার মতন গুন্ডার ক্যান্সার হয় না? তোমার মতন গুন্ডা গাড়ির তলে পড়ে না? তোমার মতন গুন্ডা মোটরসাইকেলের তলে পড়ে না? আমার ভাইয়েরা, গভীর ভাই কষ্ট হচ্ছে ভাই? আপনি ওই ঢাকার তাইছেন, আবার ঢাকায় যাবেন, সেই জন্য। হ্যাঁ, কয়টা বেজেছে? না, প্রায় 12টা বেজে। গৌর ভাই আর 20টা মিনিট বলবো, ঠিক আছে তো? আরে ঠিক, জি ঠিক, চলবেই চলবে, চলবেই চলবে, ঠিক। 2টা পর্যন্ত আপনি থাকবেন না, আমি থাকতে পারবো না। বললেই হলো 2টা পর্যন্ত চলবে না, খেলা ফাইনাল চলছে। খুব তাড়াতাড়ি গোল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। নারে তাকবীর। লাইন ভালো আছে মুরব্বী, লাইন ঠিক আছে তো? আল্লাহ। আবার ভাইরা, নতুন নতুন বোঝে না। আচ্ছা, 1 নম্বর উনি 1 নম্বরের সংকেত দিচ্ছে। জি ও ভাই, অনেকের টান টান উত্তেজনা চলতেছে, টান টান উত্তেজনা চলতেছে না? তাহলে আর কয়টা মিনিট? আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা,
নবীর সামনে দিয়ে দাঁড়ালেন। বুড়ি তো চোখটা বড় বড় হয়ে গেছে। নবীজি বললেন, ও বুড়িমা, যদি একটু সংবাদ দেওয়া যেত। কয় না রে বাবা, না রে, না 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 না, এই এলাকার বড় গুন্ডা, চলে যাও। নবীজি চলে গেলেন আর বলে গেলেন, বুড়িমা